অপরাজিকা সদাত্মপ্রাণা মাতাজির প্রবন্ধ ভক্তের ভগবান থেকে নির্বাচিত অংশ, পত্রিকার ৫৫তম বর্ষ, চতুর্থ সংখ্যা। ভক্তেরা বিস্ময়ে বিহ্বল হয়ে ভাবত, আমাদের ঈশ্বর লাভ যাতে হয় তার জন্য ঠাকুরের না জানি কি অপরিসীম আগ্রহ। প্রথম যখন নিরঞ্জন ঠাকুরের ঘরে যেতেন, তখন একদিন সন্ধ্যাবেলায় তার গলা জড়িয়ে ঠাকুর কেঁদেছিলেন, ওরে নিরঞ্জন, দিন যে যায় রে, তুই ভগবান লাভ করবি কবে? দিন যে চলে যায়, ভগবানকে লাভ না করলে সবই যে বৃথা হবে। তুই কবে তাকে লাভ করবি বল? কবে তার পাদপদ্মে মন দিবি বল? আমি যে তাই ভেবে আকুল। নিরঞ্জনের সরল শুদ্ধ মনে এই কথাগুলো যেন বৈরাগ্যের প্রবল বহ্নি জ্বালিয়ে দিয়েছিল। ভগবান ছাড়া আর কেই বা এমন অহেতুক ভালোবাসায় আপন করে নেবেন? ছোট ছোট ছেলেরা তাকে মশারির বাইরে থেকে হাওয়া করছে, অথবা তার জন্য দুপুর রোদে হাঁটতে হাঁটতে দক্ষিণেশ্বরে এসেছে, এসব দেখে তার ভারী কষ্ট হতো। সুবোধ গঙ্গাধরের মতো কিশোরদের নিজের মশারির মধ্যে টেনে নিয়ে নিজের পাশেই শুইয়ে দিয়েছেন, এমন ঘটনা তো বিরল নয়। শ্রীরামকৃষ্ণের এই অপার্থিব ভালোবাসার কথা স্মরণ করে উত্তরকালে স্বামী প্রেমানন্দ সাধু ব্রহ্মচারীদের বলতেন, আমি কি আর তোদের ভালোবাসি, যদি ভালোবাসতাম তাহলে তোরা আমার আজীবন গোলাম হয়ে থাকতিস। আহা, ঠাকুর আমাদের কত ভালোবাসতেন। দক্ষিণেশ্বরের এই আনন্দময় দিনগুলো যেন একটানা সুখের স্রোত। শ্রীরামকৃষ্ণ যেমন অহর্নিশ তাঁর ভক্ত ছেলেদের কল্যাণ চিন্তা করেন, তাদের আচার আচরণ ভালো মন্দ সংস্কার সব খুঁটিয়ে দেখেন, তেমন ভক্তেরাও ঠাকুরকে, সেই অদ্ভুত দেব মানবকে অতি নিকট থেকে দেখেন আর শেখেন। কতদিন ভোরবেলায় ভক্তেরা তাঁকে দেখেছেন ঠাকুর দেবতার ছবির সামনে হাততালি দিয়ে নাম গান করতে, কখনো বা গভীর নিশীথে নিজের খাটেরই চারপাশে মুখামৃত বর্ষণ করতে করতে তাকে বলতে শুনেছেন, লোকমান্যী দিসনে মা। ঈশ্বর চিন্তার পথে নাম যশ যে প্রবল অন্তরায়, একথা ঠাকুরকে দেখেই ভক্তদের মনে দৃঢ় মুদ্রিত হয়ে যেত। ঠাকুরের সামান্য কারণেই উদ্দীপন হতো। গ্রীষ্মের রাত, পশ্চিমের গোল বারান্দায় বসে আছেন তিনি, এমন সময় মাঝগঙ্গা থেকে ভেসে এলো গানের কলি। কোনো নাম না জানা মাঝি আপন মনে নৌকা বাইতে বাইতে গান ধরেছে। সেই মধুর গীতি অনাহত ধ্বনির মতো অনন্ত আকাশে ছড়িয়ে পড়ল। শ্রবণ মাত্র শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হলেন। আবার ডিসেম্বরের মাঝামাঝি এক শীতের সকালে তিনি ঘরের পূব দিকের দরজার কাছে বসে আছেন, গায়ে মোলস্কিনের র্যাপার। হঠাৎ সূর্য দর্শন ও সমাধি। নিমেষ শূন্য সেই দেহ দর্শনে ভক্তদের মনে হল তিনি সেই মুহূর্তে জগৎ প্রসবিতাকে দর্শন করছেন, যাঁর তেজে নিখিল বিশ্ব তেজময়। শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে বাস করা সহজ নয়। সাধারণ মানুষের অভিজ্ঞতা জগৎ ও স্বপ্ন স্তরকে নিয়ে, স্থূল সূক্ষ্মের পারে কারণ এবং কারণাতীত অবস্থায় যিনি বিচরণ করেন, সেই দেহস্থপি না দেহস্থা পুরুষের সান্নিধ্য সাধারণ ঐহিক চিত্তে ভীতির সঞ্চার করে বৈকি। অন্যদিকে কৌমার বৈরাগ্যবান অন্তরঙ্গ পার্ষদেরা শ্রীরামকৃষ্ণকে সাক্ষাৎ ভগবান জ্ঞান করেন, তাঁর সান্নিধ্যকেই পরম প্রাপ্তি বলে জানেন। ভগবানের স্বরৈশ্বর্য তাঁরা চান না। শ্রীরামকৃষ্ণ আপন ঐশ্বর্যের সন্ধান তাঁদের দিয়েছিলেন। বলতেন, ঈশ্বর কি ঐশ্বর্যের বশ? তিনি ভক্তির বশ। তিনি কি চান? টাকা নয়, ভাব, প্রেম, ভক্তি, বিবেক, বৈরাগ্য এইসব চান। আবার ভক্তদের কাছে অনুরাগের ঐশ্বর্য প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বলেছেন, যার ভিতর অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে তার ঈশ্বর লাভের আর দেরি নাই। অনুরাগের ঐশ্বর্য কি কি? বিবেক, বৈরাগ্য, জীবে দয়া, সাধু সেবা, সাধু সঙ্গ, ঈশ্বরের নাম গুণকীর্তন, সত্য কথা, এইসব। শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদদের জীবন এই অপার্থিব ঐশ্বর্যে গরীয়ান। তাঁরা এক একজন প্রেম, ভক্তি, বিবেক, বৈরাগ্যের মূর্ত বিগ্রহ।
শ্রীরামকৃষ্ণকে জীবনে গ্রহণ করে তাঁরা দিনে দিনে আরও শুদ্ধ হয়ে উঠেছিলেন, অনুভব করেছিলেন যথার্থ ধার্মিক হওয়ার অর্থ সংকীর্ণতার ঊর্ধ্বে ওঠা। অনন্ত ভাবময় শ্রীরামকৃষ্ণ মতুয়ার বুদ্ধিকে কোনোদিন প্রশ্রয় দেননি। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।